আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পাউরুটি আর ডিম দিয়ে খুবই সহজ একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি, ব্যবহার করছি প্রায় 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখন এখানে একটু ভালো করে মিক্স করে নিয়ে 3 স্লাইস পাউরুটি নিয়ে নিব আর এই পাউরুটিটাকে পানি দিয়ে খুব ভালো করে ভেজিয়ে নিব। পানির পরিমাণটা খুব বেশি একটা দিতে হবে না, মোটামুটি পাউরুটিটা ভিজে গেলেই চলবে। এখন এই পাউরুটির মধ্যে থেকে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা হাত দিয়ে এভাবে চেপে বের করে দিতে হবে, অর্থাৎ পাউরুটি যাতে খুব বেশি নরম না হয়ে যায়। এখন এই পাউরুটি আর পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। নরম করে নেওয়া পাউরুটিটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশড করে নিতে হবে। খুব সহজে এটা ম্যাশড হয়ে যাবে যেহেতু আমরা পাউরুটিটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে ব্যবহার করছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটা রয়েছে প্রায় 1 চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। খুবই চটজলদি একটা নাস্তা রেসিপি, হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে খুবই মজার এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমাদের এই পুরটা কিন্তু একদম তৈরি। এরপর চলে যাব সরাসরি এটাকে ভেজে নেওয়ার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে ছোট ছোট বল করে দিয়ে দিচ্ছি। আমি এভাবে গোল করে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে একটু লম্বা শেপ করে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। একটা পাশ যখন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, এতে করে পাকোড়াগুলো পুড়ে যাবে না। মিডিয়াম জালেই মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু পাকোড়াগুলোকে নামিয়ে নিতে হবে। এখন এই পাকোড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট মজার নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।